গোপাল বর্ষার দিনে ছাতা মাথায় দিয়ে বাজার থেকে বাজার করে ফিরছেন, আর ভীষণ দূর দূর ভালো লাগে না, সারাক্ষণ বৃষ্টি লেগেই রয়েছে আর বৃষ্টিতে ভালো লাগে না। তারপর ছাতা নিয়ে হেঁটে চলতে চলতে হঠাৎ উল্টো দিক থেকে পণ্ডিত মশাই আসছেন। পণ্ডিত মশাই বলে, কি গোপাল, কোথা দিয়ে আসছো? গোপাল মনে হয় এই রে, পণ্ডিত মশাই এখন হাজারো প্রশ্ন করবে। অগ্নি বলে, এই তো বাজার থেকে ফিরছি। বলে, কী আনলে? বলে, এই তো শাক পাতা আর কই মাছ নিয়ে এলাম। বলে, কই মাছের কি তেল ঝাল করবে? গোপাল বলে, সে কি আর আমি জানি, সে তো গিন্নি জানে কি করবে। গোপাল তখন বলে, পণ্ডিত মশাই আপনার ছাতা গেল কোথায়? বলে, গোপাল আমি তো স্নান করে ফিরছি, তাই আমার ছাতার দরকার নেই। গোপাল তখন বলে, পণ্ডিত মশাই আমার ঘরের ভেতরেও ছাতা লাগে না, আর ঘরের বাইরেও ছাতা লাগে। অমনি পণ্ডিত মশাই বলে, কেন তোমাদের বাড়ি চালকে ফুটো হয়ে গেছে নাকি যে ঘরের ভেতরেও ছাতা লাগে? বলে, হ্যাঁ হ্যাঁ তাই বই কি। বলে, ও তাহলে সারাচ্ছ না কেন? গোপাল বলে, সে তো একটা আলাদা মজা, কারণ খুব লোভ হয়তো ছাতা নিয়ে বসতে, তাই। বলে, কেন গোপাল, ঘরের ভেতরে ছাতা নিয়ে বসতে ভালো লাগে কেন? বলে, পণ্ডিত মহাশয় আপনি বুঝবেন না, আসলে কোচবিহারের মহারাজ এমনকি খাম্বার রাজ্যে এনারা সকলেই তো ছাতা মাথায় দিয়ে বসে থাকেন না। অমনি পণ্ডিত মশাই বলে, ওটা কি ছাতা? ওটা তো রাজছত্র, এটা তো রাজসভায় লাগানো থাকে। গোপাল বলে, আমিও মনে করি আমার বাড়িটা রাজসভা আর আমার ছাতাটা হচ্ছে রাজছত্র। বলে, গোপাল তুমি সত্যি মজা করে বলতে পারো বটে। গোপাল, বেশ বেশ তুমি এসো, আমি এখন চলি। গোপাল তখন বাড়ি ফিরে যাচ্ছিল। বাড়ি ফিরে যাওয়ার পথে হঠাৎ প্রহরীর সাথে দেখা হয়। প্রহরী এসে বলে, গোপাল দাদা তোমাকে রাজামশাই এক্ষুনি ডেকে পাঠিয়েছেন। গোপাল তখন বলে, কেন হঠাৎ? বলে, জানি না, খাম্বারাজ এসেছে দেখলাম। বলে, বেশ বেশ প্রহরী তুমি এসো, আমি যাচ্ছি। তারপর গোপাল বাড়িতে ফিরে গিয়ে গিন্নিকে ডেকে বাজারের ব্যাগটা দিয়ে দেয়। বলে, গিন্নি তখন চিৎকার করে থাকে, কী গো তোমাকে বলেছিলাম না ঘরে গিয়ে আনতে, চাল ফুটো হয়ে গেছে, জল পড়ছে। গোপাল বলে, গিন্নি বেশ বেশ আমি ঘরামি গিয়ে আনবো, তুমি রাগ করো না, বাজারের ব্যাগটা নাও, আমি একটু রাজসভা থেকে আসছি। অগ্নি বাজারের ব্যাগটা গিন্নিকে ধরে দিয়ে গোপাল রাজসভার দিকে রওনা হয়। রাজসভায় গিয়ে যখন দেখে ওখানে খাম্বারাজ এসে রাজামশাইয়ের সাথে আলোচনা করতে থাকে। খাম্বারাজ রাজার বাবা মারা গেছেন, তাই উনি নিমন্ত্রণ করতে এসেছেন। রাজামশাই তাই বলে, আপনার পিতৃ বলে কথা, খুব খারাপ লাগছে, বেশ আপনাদের শ্রাদ্ধানুষ্ঠানে আমি যাব। হঠাৎ করে খাম্বার রাজার মন্ত্রী বলে, দেখুন দেখুন রাজামহাশয়, এই যে রাজা কৃষ্ণচন্দ্রের সব চুল তো পেকে গেছে। এদিকে খাম্বার রাজা উঠে এসে বলে, দেখি দেখি কই কই, হ্যাঁ তো মেঘে কৃষ্ণ, তোমার এই পাকা চুল নিয়ে কি তুমি আমাদের ওখানে তো পাগলিও পরা যাবে না, তাহলে তোমার তো পাকা চুল নিয়ে যেতে হবে। ওদিকে মনে হয় গোপাল মনে করেছে খাম্বার রাজ নিমন্ত্রণ করতে এসেছে, আবার রাজমশাই পাকা চুল নিয়ে টিটকিরি করে যাচ্ছে। তারপর বলে, বেশ বেশ কৃষ্ণচন্দ্র তুমি তাহলে এসো তোমার ওই পাকা চুল নিয়ে। অগ্নি বলে, খাম্বার রাজ আর খাম্বারাজের মন্ত্রী ওখান থেকে চলে যায়। তারপর রাজামশাই বলে, গোপাল দেখলে তো খাম্বারাজ নিমন্ত্রণ করলো, সঙ্গে সঙ্গে আমার পাকা চুল নিয়ে টিটকারও করলো। গোপাল বলে, সে তো আমি বুঝতে পারলাম রাজা মহাশয়, আপনি যেমন চুপ হয়ে বসে থাকলেন, আপনিও তো কিছু বলতে পারতেন তাই না রাজামশাই? গোপাল, কি করি বলো তো, এই পাকা চুলগুলো কালো করা যায়? আর রাজসভা শুরুতে রাজামশাই সবার সকলকে বলতে থাকে যে তোমরা কোনো একটা ব্যবস্থা করে দেখি কী করে আমার পাকা চুলগুলোকে কালো করা যাবে। বিজ্ঞানী তুমি একটা কোনো আবিষ্কার করো দেখিনি। বিজ্ঞানী বলে, রাজামশাই আবিষ্কার তো তাড়াতাড়ি হয় না, যদি আমি তাড়াতাড়ি আবিষ্কার করতে গিয়ে আপনার যে কটা কালো চুল আছে সেগুলো পেকে গেলে তখন কি হবে? বলে, তাহলে কি করা যাবে? মন্ত্রীমশাই মনে মনে ভাবে, এইটাই সুযোগ, এই সময় কিছু কামিয়ে নিতে পারবো। অমনি মিছিমিছি বলে, রাজামশাই আমার কাছে একজন কেস বিশারদ আছে, ওকে বললে আপনার চুল কালো করে দেবে। রাজামশাই বলে, বেশ বেশ মন্ত্রী, তাহলে তুমি তাড়াতাড়ি করে কেস বিশারদকে নিয়ে আসো। গোপাল মনে মনে ভাবে, কী ব্যাপার, মন্ত্রীমশাই হঠাৎ করে রাজামশাই চুল কালো করতে উঠে পড়ে লেগেছে, নিশ্চিত কিছু মতলব আছে। রাজামশাইয়ের দিকে বলে, গোপাল তুমি তো পারলে না, দেখো মন্ত্রী আমার জন্য কেস বিশারদকে আনতে গেছে।